মালদার মোথাবাড়ির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমি জানি না বিজেপি বা নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা। এটা আমরা সবাই জানি যে কেন সাধারণ মানুষের ক্ষোভ। বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের সুরাহার কোনো ব্যবস্থা করা হয়নি। বৈধ নাগরিকরা তাদের ভোটাধিকার ফেরত চান। মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম সকালবেলা বলেছেন কেউ যেন প্ররোচনায় পা না দেন। তিনি মানুষকে আশ্বস্ত করবার চেষ্টা করেছেন যে কারো ভোটাধিকার চলে যাবে না, কিন্তু কেউ যেন সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন না করে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বার্তা। কিন্তু অন্যদিকে আমরা দেখছি বিজেপি নেতারা প্ররোচনা দিচ্ছেন, গুলি চালানোর কথা বলছেন এবং ইতিমধ্যেই খবর আসছে যে কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় অনেকে আহত হয়েছেন, কেউ কেউ মারা গিয়েছেন বলেও অসমর্থিত সূত্রে শোনা যাচ্ছে। আমরা জানি না কেউ মারা গিয়েছেন কিনা, কিন্তু মালদাহে বা মুর্শিদাবাদে যে তপ্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে তার দায় একমাত্র নির্বাচন কমিশনের এবং অবশ্যই যাদের নির্দেশে এই নির্বাচন কমিশন কাজ করে সেই বিজেপির। আমি আবারও বলছি, বিজেপি পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছে। বিজেপি এমন পরিস্থিতি তৈরি করছে যাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়। মানুষের ক্ষোভকে তারা অন্যায়ভাবে চাপা দিতে চাইছে। মানুষের যে ক্ষোভ আছে, কারণ বৈধ ভোটাররা, আবারও বলছি, ভোটার তালিকার বাইরে থাকছে, এর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে যে বার্তাটা দিয়েছেন, সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন, সকলকে তার উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন। আমি সেটা আবার মনে করিয়ে দেব। আবারও বলছি, বিজেপি পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধ তৈরি করতে চাইছে। বিজেপি পশ্চিমবঙ্গে আবারও লাশের বহর নামাতে চাইছে। সেই জন্যই বিজেপি সাংসদরা গুলি করার হুমকি দিচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, কারণ বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার উপরে আস্থা রাখতে এবং কোনো প্ররোচনায় পা না দিতে, সেটা হয়তো সকলের শোনা দরকার। কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশন যেন না মনে করে যে পশ্চিমবঙ্গে এইভাবে বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে বা পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে তারা নির্বাচনে জিতবে। বাংলার বৈধ ভোটারদের পাশে বাঙালিরা আছে এবং এ লড়াই একদিনে শেষ হবে না। এ লড়াই আমরা জয় ছিনিয়ে আনবই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা যেন আমরা সবাই মাথায় রাখি। কোনো প্ররোচনায় পা না দিয়ে আইনি পথে লড়ে রাস্তার লড়াইতে থেকে আমরা জয় ছিনিয়ে আনব। এই ভোট 2026-এর ভোট, এই নির্বাচন কমিশনকে দেখানোর ভোট, ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে দেখানোর ভোট যে তারা বাঙালিকে দমিয়ে রাখতে পারবে না, তারা বৈধ ভোটারদেরকে কোনোভাবে ভোটার তালিকার বাইরে রাখতে পারবে না। বৈধ ভোটারদের অধিকার আইনি পথে আমরা ছিনিয়ে আনবই এবং যারা বাংলায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে তাদের কোনো প্ররোচনায় যেন মানুষ পা না দেন। বাংলাকে কেউ দখল করতে পারবে না, বিজেপি তো পারবেই না। কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্র দিয়ে বাংলাকে শাসন করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, প্ররোচনায় পা না দিয়ে মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষের পাশে থাকুন, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনুন।